ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। খুব খারাপ খবর। আজ এই অনুষ্ঠানের শেষ পর্ব। গত পর্বের শেষে ওই প্রবর্তক নাট্যদলের ছেলেগুলো তমাস করে লিখে দিল দশম পর্বই হবে শেষ পর্ব। আমার প্রোগ্রাম তোরা শেষ করিস কি করে? হ্যাঁ, এই 4 নম্বর পর্বের শেষ থেকে না ওরা ফুসুর ফুসুর করছিল, এবার শেষ করে দিন, এবার শেষ করে দিন। আরে এত লোক এই প্রোগ্রামটা দেখছে, এত লোকের উপকার হচ্ছে, সেটা কিছু না? শেষ করতে বললেই প্রোগ্রাম শেষ করা যায়? হ্যাঁ, ব্যাস। আরে কি বলবো? হ্যাঁ, না, এই অষ্টম পর্বের শেষে ওদের সঙ্গে তো আমার ঝগড়াও হয়ে গেল। ওদের কথা হলো দুর্গাপুজো আসছে, ওদের নতুন নাটক তুলতে হবে। আরে পাগলা, এই নাটক ফাটক করে কোনোদিন কারোর উপকার করতে পেরেছিস? কটা লোক তোদের নাটক দেখে? হ্যাঁ, তাও ওই নাটক করে 2 পয়সা রোজগার করতে পারলে তো বুঝতাম। হ্যাঁ, নিজের গাঁটের করি খরচা করে নাটক করিস। হ্যাঁ, আবার এদের অনেক কায়দা আছে। হ্যাঁ, মানে সরকার থেকে সাহায্য নেবে না, বেসরকারি কোম্পানি থেকে সাহায্য নেবে না। হ্যাঁ, 50-60টা ছেলে মেয়ে বনের খেয়ে ঘরের মোষ তাড়াচ্ছে। এই বলে রাখছি মাসিমারা, নিজের ছেলে মেয়েদের ভালো চান তো এই প্রবর্তক নাট্য দলের কাছে একদম ঘেঁষতে দেবেন না। হ্যাঁ, মা কালী দিব্যি বলছি, সব কটা শয়তানের বাচ্চা। হ্যাঁ, কিন্তু ওরা না চাইলে তো আমি এই প্রোগ্রাম করতে পারবো না। তাই ওরা যদি বলে শেষ পর্ব, তাহলে মানতে হবে শেষ পর্ব। তাই এই অনুষ্ঠানের দশম পর্ব অর্থাৎ শেষ পর্বে আপনাদের সামনে আবার চলে এলাম আমি, আপনাদের সকলের প্রিয় একান্ত অনুগত সি জয়ন্তানন্দ শাস্ত্রী, ডবল পিএইচডি। কিন্তু সব কিছুর আগে কাকু কাকিমা জেঠু জেঠিমা পিসেমা পিসেমশাই মামা মামিমা মাসিমা মেসমশাইরা আমার সর্বশেষ সশ্রদ্ধ প্রণাম নেবেন। ছোট ছোট ভাই বোনেরা আর ভাইপো ভাইজিরা নিয়েও আমার সর্বশেষ বুক ভরা ভালোবাসা। আপনাদের সবার সকল সমস্যার সুষ্ঠু সমাধান করতে রুম থেকে ফেসবুক লাইভ হয়ে হাতে হাতে শেষবারের মতো আপনাদের শোবার ঘরে, রান্নাঘরে, বসার ঘরে, বাথরুমে, পায়খানায় সর্বত্র সর্বত্র পৌঁছে যাচ্ছে আপনাদের এই শাস্তিজি। আপনারা কি করবেন? স্ক্রিনের তলায় যে নাম্বারটা সুসু সুসু করে সরে সরে যাচ্ছে, হ্যাঁ, এই সুসু সুসুর করে সরে সরে যাচ্ছে, এই নাম্বারে শেষবারের মতো কল করবেন। এই প্রবর্তক নাট্য দলের ছেলেমেয়েরা শেষবার ফোন ধরবে, ওরা শেষবার বলে দেবে কি করতে হবে। না, ব্যাপারটা খুব সহজ। ওরা আপনার জুমকে শেষবারের মতো আমার জুমে লাগিয়ে দেবে। আপনি আমার সঙ্গে শেষবার কথা বলবেন। এই শেষবার থেকে ব্রহ্মাণ্ড পর্যন্ত সব জায়গায় সবাই ফেসবুক লাইভে আপনাকে শেষবারের মতো দেখবে আর শুনবে। ফেসবুক লাইভে গত রবিবার যখন এই অনুষ্ঠানটা শেষ করেছিলাম, দর্শক সংখ্যা ছিল 55 কোটি। হ্যাঁ, আর আজ শুরুতেই দর্শক সংখ্যা হলো 70 কোটি। হ্যাঁ, গত রবিবার ফেসবুক লাইভে একজন বলেছিল, হ্যাঁ, সামনের দিন আমি আসছি, কিছু জরুরি কথা আছে। এটা তো প্রশ্ন নয়, তাই এর কোনো উত্তর হয় না। তাই আজ আর কোনো উত্তর দেওয়ার নেই। সুতরাং শেষবারের মতো
সরাসরি জুমে চলে যাব, আমি শেষবার কানেক্ট করি, ততক্ষণ আপনারা আমার সিভিটা শেষবার দেখুন। আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি। রামকৃষ্ণের পথ অনুসরণ করে, বিবেকানন্দের পথ অনুসরণ করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথ অনুসরণ করে আজ ভারতে এসেছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী লাদাখে সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি ইউএন থেকে ডবল পিএইচডি উপাধি নিচ্ছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী। মিস্টার ইউনিভার্স ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি। মিস ইউনিভার্স বহুবার মিস ইউনিভার্স হয়েছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি, বহুবার। যোগাযোগ করুন এই নম্বরে 9674777297। আজ যোগাযোগ করুন। করোনার প্রকোপ থেকে বাঁচতে, পুরুষকে জব্দ করতে, বৌমাকে জব্দ করতে, শাশুড়িকে জব্দ করতে, ভাড়াটাকে জব্দ করতে, বাড়িওয়ালাকে জব্দ করতে, স্বামীকে বশ করতে, চাকরি পেতে, পরীক্ষায় পাশ করতে, প্রেমে সফল হতে, নির্বাচনে জয়ী হতে, অর্শভবন্দর শীঘ্রপতন ধ্বজাভঙ্গ স্বেচ্ছা ছাড়াতে একমাত্র নির্ভরযোগ্য সমাধান ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি। ভারতের বাইরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিলাস বিনোদ ডবল পিএইচডি মহাজ্যোতিষে বিশেষ অফার 3 দিনের মধ্যে কনসালটেশন করলে যাবতীয় গ্রহরত্নের দামের উপর 50% ছাড়। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি জাতীয়তাবাদী প্রকৃত অর্থে। বলুন দিদি ভাই। শাস্ত্রীজি প্রণাম নেবেন। আশীর্বাদ। নাম ধাম জন্ম তারিখ? আমি যাদবপুর থেকে রায় চক্রবর্তী বলছি। রিয়া চক্রবর্তী? বাবা, আপনাকে নিয়ে তো বিহারে ভোট হয়ে যাচ্ছে। না রিয়া নয়, রায়। রাই? ও, ওই যেটা ফিস ফ্রাইতে মাখিয়ে খায়? হ্যাঁ, রায় চক্রবর্তী। নাম শুনলেই খিদে পেয়ে যায়। হ্যাঁ, তা জন্ম তারিখ? 8ই মার্চ 1996। বাবা, বিশ্ব নারী দিবসে জন্ম। কন্যা রাশি, কুম্ভ লগ্ন। আপনার তো বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। ঠিকই ধরেছেন, আমি আমার কোনো সমস্যা নিয়ে এখানে আসিনি, বরং আপনার সমস্যার সমাধান করতে এসেছি। আমার সমস্যা? একদমই তাই। আগের দিন ফেসবুক লাইভে আমি লিখেছিলাম, সামনের দিন আসছি, জরুরি কথা আছে। ও, ভেবেছিলাম আপনার চেম্বারে গিয়েই কথা বলবো, কিংবা আপনাকে সরাসরি ফোন করে নেব, কিন্তু আমাদের চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট বললেন, ওনার নাম ওই সুমোহন চ্যাটার্জি, উনি বললেন যে না, আপনার সঙ্গে আমি যেন এখানেই যোগাযোগ করি। প্রেসিডেন্টের ভাই? কিসের প্রেসিডেন্ট? আমাদের নিউজ চ্যানেলের। মন দিয়ে শুনুন, প্রতিদিন রাতে আমাদের চ্যানেলে একজন জ্যোতিষী আসে, তার বিজ্ঞাপনের রেকর্ডিং দেখানো হয়। সে বেটা মুখস্থ করে এসে রেকর্ডিং করে, মাঝে মাঝে ভুলভালও হয়, তো সেটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে, লাইভে মানুষের সঙ্গে কথা বললে প্রোগ্রামের রেটিং অনেকটা বাড়ে। এই তো আপনার অনুষ্ঠান এখন ঠিক কতজন দেখছেন আপনি বলুন? 70 কোটি। 70 কোটি। হ্যাঁ, 70 কোটি লোক এখন এই অনুষ্ঠানটা দেখছে। আর 10 পব্য এই অনুষ্ঠানটা চলতে দিলে, হ্যাঁ, এই পৃথিবীর 1 লক্ষ কোটি মানুষ অনুষ্ঠানটা দেখতো, কিন্তু নাট্যদল বেইমানি করলো। বুঝতে পারছি,
ওদের সঙ্গে আপনারা ঠিক বলছে না। একদম না, একদম বলছে না। হ্যাঁ, বলে আমি নাকি মিথ্যে কথা বলি। হ্যাঁ, আমার ওই বিজ্ঞাপনটা ওটা নাকি ভাওতা। হ্যাঁ, তারপর এই অনুষ্ঠানের শুরুতে লিখেছিলাম, হ্যাঁ, গত 18 বছর ধরে ওরা আমাকে এই অনুষ্ঠান করবার জন্য ধরাধরি করছে, বলে ওটাও নাকি ভাওতা। তারপর এই স্ক্রিনের তলায় যে লেখাটা সুসু সুসু করে সরে সরে যাচ্ছে, সেটা নিয়েও আমাদের সমস্যা। বুঝতে পারছি। না, তারপর আবার আমার উচ্চারণ নিয়েও ওদের সমস্যা। হ্যাঁ, একটা পুঁচকে মেয়েকে পাঠিয়েছিল আমার উচ্চারণ ঠিক করবার জন্য। সে বলে আমার নাকি সয়ের দোষ আছে। হ্যাঁ, সে বলে 3টে স আছে। হ্যাঁ, এই দন্ত স, তালব্য স আর মূর্ধা স। হ্যাঁ, 3টে স আলাদা করার দরকার নেই, কিন্তু সব সকেই ওই তালব্য স উচ্চারণ করতে হবে। আপনাকে আমি 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 3টে স শোনাচ্ছি আপনাকে। হ্যাঁ, স স স। বলুন আলাদা হলো কিনা, হলো কিনা আলাদা? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। তবে বলে কিনা উচ্চারণের দোষ আছে। হ্যাঁ, তারপর আবার ওই মেয়েটা ফিরে গিয়ে ওদের বলেছে আমি নাকি ওর গায়ে হাত দিয়েছি। আপনারা ভাবুন একবার। কিছু না, ওর গালে না একটা বড় আঁটিল ছিল। হ্যাঁ, তো আমি মন্তর পরে সেটাকে তুলে ওই খুঁটে তুলে দিতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলে না, মানুষের উপকার করতে নেই। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার অফারটা কি সেটা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমাদের নিউজ চ্যানেলে আপনাকে প্রতিদিন রাত 8টায় লাইভে আসতে হবে। এখানে যেভাবে মানুষের সমস্যার সমাধান করছেন সেভাবেই করবেন। জয় গুরু। প্রতিদিন আপনার 8 ঘন্টা স্লট থাকবে। প্রতি স্লটের জন্য আপনি আমাদের 50 লাখ টাকা দেবেন। 50 লাখ? ঘাবড়াবেন না, প্রথম মাসের পেমেন্টটা পরের মাসে করবেন, আর তারপর থেকে প্রতি সপ্তাহের পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে। আমি অত টাকা পাবো কোত্থেকে? শাস্ত্রীজি, কিন্তু আপনার নাট্য দলের অনুষ্ঠান নয়, সারা পৃথিবী জুড়ে প্রায় কোটি কোটি বাঙালি আপনার অনুষ্ঠান দেখবে। 2 সপ্তাহ পর থেকেই দেখবেন প্রতিদিন আপনি প্রায় 3 থেকে 5 লাখ টাকা কামাচ্ছেন। সেই প্রতিদিনের ইনকাম থেকে 1,67,000 টাকা আপনি আমাদের জন্য সরিয়ে রাখবেন। এছাড়া আপনার অনুষ্ঠানে 2টো 5 মিনিটের বিজ্ঞাপন বিরতি থাকবে, যেখানে আমাদের চ্যানেল পছন্দ মতো বিজ্ঞাপন দেখাবে। আপনার হাতে রইল 20 মিনিট। এই 20 মিনিটে আপনি নিজের বিজ্ঞাপন দেখাবেন আর 2টো কল রিসিভ করবেন। এই, আপনার কথা শুনে না আমার বগল বাজিয়ে নাচতে ইচ্ছে করছে। কিন্তু একটা শর্ত আছে। সব সত্য মানবো। হ্যাঁ, আপনি তো লোককে উদ্যোগ নিতে বলেন আর তার সঙ্গে নক্ষত্রের সাপোর্ট দেন, তাই তো? একদম একদম। ওই উদ্যোগটা বাদ দেবেন, শুধু নক্ষত্রের সাপোর্ট দেবেন। কিন্তু এই তাতে তো কাজ হবে না। মানে মানুষের উপকার তবেই হবে যখন সে উদ্যোগ নেবে। উপকার তো হতে হবে না। আপনার ওই উদ্যোগ নিতে বলার মধ্যে না অনেক ফ্যাচাং আছে, পলিটিক্স চলে আসে। না না, শুনুন, আমার এই প্রোগ্রামে না একদম পলিটিক্স নেই। আমি ওসব করি না। আসলে ওই পলিটিক্সের জন্য মানুষের সমস্যা হচ্ছে, তাই পলিটিক্সের কথা চলে আসে। হ্যাঁ, কিন্তু ওটা যে বাদ দিতে হবে, আমাদের চ্যানেলের অসুবিধা আছে। আপনাদের চ্যানেল কোন পার্টির? আমাদের চ্যানেল যখন যেমন তখন তেমন। আমরা লাল পার্টিকে পছন্দ করি না। এর উল্টো দিকে যারা আছে, একবার এর দিকে যায় তো একবার তার দিকে। ও, তাহলে আপনি কি অফারটা নিচ্ছেন? হ্যাঁ, না মানে পয়সা পেলে তো ভালোই লাগবে। তাহলে কোথায় আটকাচ্ছে? না, আটকাচ্ছে না, করবো, আমি রাজি রাজি। এবার আপনি বিশাল বড় লোক হয়ে যাবেন। আপনার ফার্স্ট স্লট থাকছে 22 অক্টোবর, ষষ্ঠীর দিন। দুর্গাপুজোর প্রথম দিনেই আপনার আবির্ভাব হবে। 1 মিনিট,
আজ রবিবার তো, রাত্রে ওই লুচি আর ছোলার ডাল আছে। হ্যাঁ, এই টেপি, মাকে বল আজ আমার জন্য দুটো লুচি বেশি করতে। আচ্ছা, এলাম শাস্ত্রীজি। এবার আমরা আপনার সঙ্গে সরাসরি ফোনেতে কন্ট্যাক্ট করে নেব। একটা কথা, একটা কথা, হ্যাঁ বলুন। আপনার কোনো সমস্যা নেই? কেন বলুন তো? মানে আজকে তো অনুষ্ঠানের শেষ পর্ব, ভেবেছিলাম দুটো মানুষের উপকার করে যাব। হ্যাঁ আছে, একটা সমস্যা তো আছে। বলুন না, দেখি কিছু করতে পারি কিনা। সুশান্ত সিং রাজপুতের কেসটা জানেন তো? হ্যাঁ, সে তো ওই কাগজে পড়েছি, নিউজে শুনেছি। হ্যাঁ, ওকে নিয়ে তো রোজই আবার গরম গরম খবর হচ্ছে। হ্যাঁ, একটা বাঙালি মেয়ে কোথায় লক্ষ্মীকান্তপুরে শ্বশুর বাড়িতে বিকেলে বাসন মাজবে আর সন্ধ্যেবেলা শাশুড়ির পা টিপবে, তা নয়। বাঙালি মেয়ে গেছে মহারাষ্ট্রে বসে এক বিহারি ছেলেকে ডাক খাওয়াতে। মানে পুরো ইন্টারন্যাশনাল কেস। আসলে আমি এই কেসটা ইনভেস্টিগেশন করছিলাম খবর করার জন্য। তাতে অনেক তথ্য প্রমাণও হাতে উঠে এসেছে। এমনকি আমি সত্যটা জানতেও পেরেছি, কিন্তু পুলিশে বলে দিন। ব্যাপারটা তো অতটা সহজ নয় শাস্ত্রীজি। যাকে বলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। আসল কথাটা সবাই জানতে পারবে কিনা জানি না। আমি আমার বসকে পুরোটা বলেছি, উনি বলেছেন একদম চুপ করে থাকতে। সত্যিটা সবার সামনে বলা যাবে না। এটা আবার কি কথা? আসলে সুশান্তের মৃত্যুটা নিয়ে তদন্ত করতে করতে আমি অনেকটা গভীরে চলে গিয়েছিলাম। যাদের টাকায় পলিটিক্যাল পার্টিগুলো চলে, মিডিয়া চলে, সত্যিটা সামনে এলে সবাইকে নিয়ে টানামানি করে যাবে। এরা সবাই একটা সুতোয় জড়িয়ে আছে। করোনার এই পরিস্থিতিতে নানাবিধ সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে সুশান্ত আর চীন দুটোই ভালো কাজ করছে। সুশান্তের মৃত্যুটা নিয়ে ফায়দা লুটতে বিহারে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে। অন্যদিকে রিয়া চক্রবর্তীর সমর্থনে পশ্চিমবঙ্গে বাঙালি সেন্টিমেন্টকে তুলে ওই তৃণমূল বিজেপির এগেনস্টে ঝাঁপিয়ে পড়েছে। আর তো কমাস পরে বিহারে ভোট, পরের বছর এখানে ভোট। পুরো ব্যাপারটা না জট পাকিয়ে গেছে। আপনার সমস্যাটা কি? আমি যে সত্যিটা জানতে পেরেছি, এটা আমার বস ছাড়া আরো দু একজন জানে। এবার আমার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। শুধু নক্ষত্রের সাপোর্ট দেব নাকি উদ্যোগটা বলবো? দুটোই দিন। প্রথমে উদ্যোগ। কবিগুরু লিখে গেছিলেন, এই রাত আমার একা, শুধু একা একা, অর্থাৎ রাতের বেলা একা একা বাড়ি থেকে টুপি টুপি বেরিয়ে যান, কোথাও একটা গা ঢাকা দিন, অনেক দূরের কোনো শহরে চলে যান, 1 বছর সেখানে লুকিয়ে থাকুন। কিন্তু ওরা আমাকে খুঁজে পেয়ে গেলে? সেটা যাতে না হয় সেজন্য লাগবে নক্ষত্রের সাপোর্ট। এই মন্ত্রটা প্রতিদিন 108 বার বলবেন। মুক্তং কারোতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরে
পঙ্গুং লঙ্ঘতে গিরিং, পঙ্গুং লঙ্ঘতে গিরিং, চটকিপতমহং বন্দে পরমানন্দ মাধবন। আর বলবো না, আর বলবো না, মনে রাখতে হবে সব মোটামুটি মিটে গেলে তারপরে বাড়ি আসবেন। এলাম শাস্ত্রীজি, খুব শিগগিরই আমার অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আসুন ভাই। এবার পরের কলে যাব। এই অনুষ্ঠানের সর্বশেষ কল। এই প্রবর্তক নাট্যদল আমাকে এই অনুষ্ঠান করতে দিল না, তাতে কেচ কলা, কেচ কলা। দেখলেন তো, আমি আমি মিডিয়াতে যাচ্ছি, মিডিয়া। যে স্কিনে মোদি মমতাকে দেখতে পান, এবার সেই স্কিনে আমাকেও দেখতে পাবে না। পেচ্ছাপটা করে আসি, ততক্ষণ আপনারা আমার ওই বিজ্ঞাপনটা শেষবার দেখুন। আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী, ডবল পিএইচডি। রামকৃষ্ণের পথ অনুসরণ করে, বিবেকানন্দের পথ অনুসরণ করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথ অনুসরণ করে আজ ভারতে এসেছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী, ডবল পিএইচডি। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী লাদাখে সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি ইউএন থেকে ডবল পিএইচডি উপাধি নিচ্ছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী। মিস্টার ইউনিভার্স ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী, ডবল পিএইচডি। মিস ইউনিভার্স, বহুবার মিস ইউনিভার্স হয়েছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী, ডবল পিএইচডি। বহুবার। যোগাযোগ করুন এই নম্বরে 9674777297। আজ যোগাযোগ করুন। করোনার প্রকোপ থেকে বাঁচতে, পুরুষকে জব্দ করতে, বৌমাকে জব্দ করতে, শাশুড়িকে জব্দ করতে, ভাড়াটেকে জব্দ করতে, বাড়িওয়ালাকে জব্দ করতে, স্বামীকে বশ করতে, চাকরি পেতে, পরীক্ষায় পাশ করতে, প্রেমে সফল হতে, নির্বাচনে জয়ী হতে, অর্শ ভবনদার শীঘ্রপতন, ধ্বজাভঙ্গ, শেখসার ছাড়াতে একমাত্র নির্ভরযোগ্য সমাধান ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী, ডবল পিএইচডি। ভারতের বাইরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিলাত বিনোদ ডবল পিএইচডি মহাজ্যোতিষে বিশেষ অফার 3 দিনের মধ্যে কনসালটেশন করলে যাবতীয় গ্রহরত্নের দামের উপর 50% ছাড়। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী, ডবল পিএইচডি, জাতীয়তাবাদী, প্রকৃত অর্থে বলুন সবশেষ ভাই। আমি হাইকোর্টের জজ। স্যার, হুজুর, মাই বাপ, এই প্রণাম নেবেন স্যার, এই স্যালুট নেবেন স্যার। ঠিক আছে, একটা অদ্ভুত গেরোয়ে পড়েছি, একটু সাহায্য দরকার। আমি আপনার জন্য দান দিয়ে দিতে পারি স্যার। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সরি স্যার, ভুলে গেছে স্যার, আর হবে না। শুনুন, আমার নাম জাস্টিস শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়, থাকি হাওড়ায়, জন্ম 1 মে 1986। পয়লা মেতে জন্ম, আবার জাস্টিস। তা স্যার, আপনার ওই আপনার হচ্ছে সিংহ রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, মানে আপনার মতন সৎ, সুন্দর, পরোপকারী, তারপর ওই বুদ্ধিমান আর জ্ঞানী মানুষ এই ব্রহ্মাণ্ডে আর পাওয়া যাবে না। সমস্যাটা বলবো? বলুন বলুন বলুন। ছিলাম লোয়ার কোর্টের জজ,
রুলিং পার্টির ফেভারে রায় দিতাম, সেজন্য হাইকোর্টের জজ বানিয়ে দিল। এবার সুপ্রিম কোর্টে যাব, সেই জন্য ইদানিং রুলিং পার্টির এগেনস্টে আর অপোজিশন পার্টির ফেভারে রায় দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনার উন্নতি একেবারে বাঁধা। সুপ্রিম কোর্টে গিয়ে এবারে প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন। হ্যাঁ। থ্যাংক ইউ, কিন্তু একটা সমস্যা হয়েছে, আমার অনেক কম্পিটিটর চলে এসেছে। এই বিভিন্ন রাজ্য থেকে হাইকোর্টের জাজরা সবাই নিয়মিত দিল্লি সরকারের মনোমতো রায় দিতে শুরু করেছে। সকলেরই সুপ্রিম কোর্টের জাজগিরি করার ইচ্ছে। এবার আমি যদি সুপ্রিম কোর্টে যেতে না পারি, তাহলে তো আমার একুল ওকুল দুকুল গেল অবস্থা হবে। হ্যাঁ স্যার, এ সব সময় একবারে কুলকুল করে ঘাম দেবে। আপনি আমাকে উদ্যোগ বলুন, আর ওই নক্ষত্রের সাপোর্ট দিন। স্যার, একটা কথা জানার ছিল স্যার। বলুন। মানে এই করোনার সময়, হ্যাঁ, রাজ্য সরকার আর দিল্লি সরকার, হ্যাঁ, এই দুজনেই তো খালি ওই পরের ভোটের অঙ্ক কষছে, শিল্পপতিদের সেখানে তেল মাখাচ্ছে, হ্যাঁ, আর অন্যদিকে ওই দেশের মানুষ হাঁপাতে হাঁপাতে মুড়ি মুরগির মতো মরছে, খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না। আপনি কি লাল পার্টি? না তো স্যার, আমি একদম নিরপেক্ষ। শুনুন ভাই, যদি নিরপেক্ষ থাকতে চান না, এইসব নিয়ে কথাবার্তা বলবেন না। এই মানুষের বাঁচা মরা খিদে তেষ্টা এসব নিয়ে লাল পার্টির লোকজন কথা বলে। আপনি ওই হিন্দু মুসলমান নিয়ে কথা বলুন, চীন নিয়ে কথা বলুন, পাকিস্তান নিয়ে, তারপর ওই সুশান্ত সিং রাজপুত নিয়ে কথা বলুন, বুঝেছেন? স্যার স্যার, ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ, না আসলে আমি বলতে চাইছিলাম যে মানে লোকে তো এই দুটো সরকারের ওপরেই খুব ক্ষেপে গেছে। তো সামনের ভোটে যদি এই দুটো সরকারই উল্টে যায় তাহলে তো। শুনুন, আমাদের দেশে ভোট কখনো মানুষের খিদে তেষ্টা বাঁচা মরা এসব নিয়ে হয় না। আমাদের দেশে ভোট হয় হিন্দু মুসলমান নিয়ে। আমাদের দেশে ভোট হয় টাকা ছড়িয়ে, গুজব তৈরি করে, বুঝলেন? আমাদের দেশে ভোট হয় হুজুগে, কিছু মন কাড়া কথা বলতে হয়, সে সত্যি হোক বা মিথ্যে, ব্যাস তাতেই পাবলিক মাতাল হয়ে যায়, বুঝলেন? India is a failed state, a failed democracy. কে 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 ফেল মারলো স্যার? ইন্ডিয়া, ইন্ডিয়া, এই দেশটা দেশ হিসাবে পুরো ফেল মেরে গেছে। গণতন্ত্র এখানে ফেল মেরে গেছে, বুঝেছেন? গোটাটা একেবারে বিকৃত হয়ে বিক্রি হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। মানে এতদিন ধরে এত লোকের সমস্যা শুনছি, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মানে ওই সংবিধান আর ওই আইনের বইয়ের পাতাগুলো, হ্যাঁ, স্যার কয়েকটা লোকের এগো পোঁত মুছতে কাজে লাগছে। হ্যাঁ, দেশ বলতে তো শুধু ওই জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত রয়ে গেছে। ঠিকই, তবে দেশ বলতে আরো একটা জিনিস রয়েছে, তবে তারও অবস্থা অনেকটা আপনার ওই ঠুটো জগন্নাথের মতো। কি স্যার? আর্মির কথা বলছি। আরে সেনাবাহিনী। 10 কথার এক কথা বলেছেন স্যার। সীমান্তে সেনা ওদিকে বন্দুক তাক করে বসে আছে, আর এদিকে দেশের ভেতরে আসল শত্রু দেশটাকে একটু একটু করে খেয়ে শেষ করে ফেলেছে। এই পলিটিক্সের জন্য সীমান্তে সেনার জওয়ান ছেলেগুলো সফল হচ্ছে, আর ওই সেনার বড় বড় অফিসাররা তার সব বসে বসে ভাবছে কবে পলিটিক্সে জয়েন করে, হ্যাঁ, আরো অনেক অনেক টাকা কামাবে। হ্যাঁ, এই দেশের কোনো ভবিষ্যৎ নেই, বুঝলেন? হ্যাঁ স্যার, এই ছোট ছোট ছেলে মেয়েগুলো কি করছে, হ্যাঁ, ওই হিন্দি সিনেমা দেখে দেখে বড় হচ্ছে আর ভাবছে
হ্যাঁ, ওই মদ খেলে আর চোদাচুদি করলেই জীবন সার্থক হয়ে গেল। এই আপনার মুখের ভাষাটা না খুব খারাপ। সরি স্যার, আর হবে না, আর হবে না স্যার। তাহলে বলুন এখন কি করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রথমে উদ্যোগ। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলে কি ছিলেন, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। অর্থাৎ আপনাকে গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? টাকা টাকা। সব কটা কেসের রায় নিলামে চড়াবেন। যে বেশি টাকা দেবে কেসের রায় তার পক্ষে যাবে। ব্যাস, ঋণ শোধ হয়ে গেল। এতে কি সুবিধে হবে? স্যার, এতে প্রমাণ হবে যে আপনি বরাবরের জন্য কোনো পার্টিরই নন। হ্যাঁ, এখন এতে কিন্তু পার্টিগুলোরও সুবিধা হবে। হ্যাঁ, মানে যে পার্টি আপনাকে যখন বেশি টাকা দেবে আপনি তখন তার হয়ে যাবেন। হ্যাঁ, আপনি কোন পার্টির সেটা নিয়ে ওদের জটিল চিন্তা করতে হবে না, ওরা বুঝে যাবে আপনি আবার সোজাসাপটা মানুষ। হ্যাঁ, আপনি ধরুন কোনো একটা পার্টির ফেভারে সবসময় রায় দিচ্ছেন, এবার অন্য পার্টিগুলো খেপে গেলে পরে সমস্যা হতে পারে। আবার এই পার্টিও সবসময় ভয় ভয় থাকবে, যদি আপনি হাত থেকে বেরিয়ে যান, হ্যাঁ, টাকা নিতে শুরু করলে সবটা সিম্পল হয়ে যাবে। হ্যাঁ, এটা তো খুব ভালো বলেছেন। আমার এজলাসে যে খুশি কেস পাঠাতে পারে, যে বেশি টাকা দেবে রায় তার পক্ষে যাবে। হ্যাঁ। না, দারুণ ব্যাপার। আপনার বুদ্ধি আছে। সবই আপনার কৃপা স্যার। আমার কাছে যাতে এইসব কেসের অনেক অনেক দূর অব্দি নিলাম হয়, আমার এজলাসে যাতে এরকম অনেক অনেক কেস আসে, সেজন্য এবার আমাকে নক্ষত্রের সাপোর্ট দিন। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রোজ এই মন্ত্রটা 108 বার বলবেন। ও সি মহালক্ষয় চ বিদ্মহে বিষ্ণুপত্নয় চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। আবার বলি স্যার। না, আর দরকার নেই। ওই রেকর্ডিং শুনে শিখে নেবো। এটা কি মন্ত্র? লক্ষ্মী গায়ত্রী মন্ত্র স্যার, লক্ষ্মী গায়ত্রী মন্ত্র। হ্যাঁ, খুব ভালো মন্ত্র স্যার, দেখবেন কাজ হবে, হবেই হবে। বেশ, এটা বলবো। হ্যাঁ স্যার, মানে দেবদেবীরা যদি আপনার মতো এত বড় মানুষদের মনস্কামনা পূর্ণ না করেন তাহলে তো ভগবানের আসন টলে যাবে। দেখবেন স্যার, কাজ হবেই হবে। হ্যাঁ, লাভ হবে, অনেক পয়সা আসবে স্যার। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কলটা কাটছি। একটা কথা জিজ্ঞেস করার ছিল স্যার। বলুন। মানে এই প্রোগ্রামটা তো অনেক লোকে দেখছে স্যার, তো আপনার এই ব্যাপার স্যাপার তো সবাই জেনে গেল। তাতে কি হলো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে মাসিমা মেসোমশাইরা, আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ পর্বের সর্বশেষ কলটা হয়ে গেল। এবার অনুষ্ঠানটা শেষ হবে। হ্যাঁ, আজকে ফেসবুক লাইভে যখন অনুষ্ঠানটা শুরু করেছিলাম দর্শক সংখ্যা ছিল 70 কোটি, আর এখন এই মুহূর্তে দর্শক সংখ্যা তো দেখছি কমে গেছি। এই মুহূর্তে দর্শক সংখ্যা 33 কোটি। 33 কোটি। আসলে জজ সাহেবকে দেখে অনেকেই ভয় পেয়ে পালিয়ে গেছে, কেটে পড়েছে। তা ভালো, বড় বড় লোকে বড় বড় কথা সব মানুষের কানে না যাওয়াই ভালো। হ্যাঁ, মানে সবারকে তো নিজের সাইজে থাকতে হবে, তাই না? হ্যাঁ,
আহ, যাওয়ার আগে একটা কথা বলে নি। হ্যাঁ, আমি না ওই মিডিয়ার প্রোগ্রামে যাবো না। হ্যাঁ, না মানে ওই নিউজ চ্যানেলে প্রতিদিন রাত 1টায় মানুষকে নক্ষত্রে সাপোর্ট দেওয়ার কাজটা আমি ওটা করবো না। অনেক টাকা মিস করছি, কিন্তু থাক। অনেক বিখ্যাত হয়ে যেতে পারতাম, কিন্তু থাক। বাবা মা বললো বাবা মা বললো লুচি হয়ে গেছে, গম গম দেবে না জিজ্ঞাসা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে বল, গরম গরম লুচি দিতে বল। আমি জানি আমি জানি অনেকে ভাবে আমি বোকা, তাই অফারটা ছেড়ে দিলাম। আমাকে বোকা ঠাউরে অনেকে হয়তো আর আমার কাছে ওই উদ্যোগ আর নক্ষত্রের সাপোর্ট নিতে আসবে না, কিন্তু তবু থাক। আসলে মাসিমারা, আমি না এই কাজটা মন থেকে নিতে পারছি না। আমি তো পলিটিক্স করি না, আমি লোকের উপকার করি। সেখানে পলিটিক্স এসে যায়, কারণ লোককে নিজের উপকার করতে গেলে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ, আর সেই উদ্যোগটাকেই ওরা বাদ দিতে চায়। থাক মাসিমারা, আমি হয়তো তেমন ভালো লোক নই, আমি জানি আমার অনেক প্রবলেম আছে, কিন্তু এই খারাপ হতে হতেও না মানে একটা জায়গায় এসে থেমে যাই, ব্যাস, আর নয়, আর খারাপ হতে পারবো না। আমি অনেক মিথ্যে কথা বলি বলি লোক ঠকাই, কিন্তু একটা জায়গায় এসে বলি, ব্যাস, আর না, আর নয়, এই অব্দি। মানে আমি তো আর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এসব হতে যাবো না। হ্যাঁ, ওই ব্যাস আর নয় বলতে আমার আটকাবে না। মাসিমারা, এই প্রোগ্রামটা শেষ হচ্ছে। করোনা ভাইরাস চলে যাবে, কিছুদিন বাদেই চলে যাবে, কিন্তু সেই লোকগুলো থেকে যাবে, দেখে যাবে। সেই লোকগুলো সরকারে আসার জন্য যা খুশি করে, সরকারে এসে যা খুশি করে, তারপর সরকারে থেকে যাওয়ার জন্য যা খুশি করে। আমাদের খিদে, তেষ্টা, বাঁচা, মরা, এসবের কোনো মূল্য এদের কাছে নেই। ভুল বুঝবেন না মাসিমারা, আমি কিন্তু লাল পাটির কথা বলছি না। হ্যাঁ? আমি শুধু বলতে চাইছি, এই লোকগুলো এই লোকগুলো হলো আসল করোনা ভাইরাস। এদের কারনামাটা শেষ হওয়া খুব জরুরি। করোনা ভাইরাসকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু এইসব করোনা মানুষকে টিভিতে, খবরের কাগজে, রাস্তার ধারে, ব্যানারে, পোস্টারে সব সময় দেখতে পাবেন। এদের হাত থেকে কি করে বাঁচবেন? দেখেন যদি কোনো রাস্তা বের করতে পারেন। আমাকে যদি আবার ফেসবুক লাইভে দেখতে চান, তাহলে এই প্রবর্তক নাট্যদলকে বলবেন। ভাবছি ওদের সঙ্গেই কাজ করা ভালো। হ্যাঁ? ওদের সঙ্গেই কাজ করা ভালো, মানে বেটাদের টাকা করি নেই, নাম ডাক নেই, কিন্তু বাবা লুচি এসে গেছে। চল এখানে আয়।
হ্যাঁ একসঙ্গে বসে খাই